তো সেরকমভাবেই প্রচণ্ড ভেঙে পড়ি যখন এমআরআই করতে বলে। কান্নাকাটিও চলে আমার মধ্যে। ও প্রচণ্ড সাপোর্ট করে যে মন শক্ত রাখতে হবে, ঠিক হবে। তো যাই হোক, আস্তে আস্তে এবং পরপর মানে প্রত্যেকটা দিনই, কোনো দিনই বসে থাকার নয়, একটার পর একটা পরপর যত দিন যাচ্ছে তত এই রিপোর্ট ওই রিপোর্ট মানে হয়েই যাচ্ছে। তো সেরকমভাবেই আমরা বেরিয়ে যাই কলকাতাতেই তারপরের দিন। এবং সবথেকে বোধহয় বিন্তি হওয়ার পর থেকে বিন্তিকে ছাড়া আমাকে রাত কাটাতে হয়। সে একটা কষ্ট থাকে। বিন্তি এখানে থাকে এ বাড়িতে, বিন্তির মামার বাড়িতে থাকে। তো তারপরেই এমআরআই করা হয়। হ্যাঁ, এমআরআইয়ের জন্য এমআরআইটা হবে কি না তার আবার রক্তের রিপোর্ট করতে হয়। যদি সেটা পজিটিভ আসে, কিডনি, লিভার, ইউরিনের, তবে সমস্তটা রিপোর্টটা করা যাবে এমআরআইটা। তো সেটা তো একটা চলে। তারপরের দিন সকালে নিউ টাউনে, যেখানে আমাদের ছোটদা যোগাযোগ করে দেয় অ্যাপেলো ক্লিনিকে, সেখানে খুব তাড়াতাড়ি, অন্যান্য দিনগুলোতে যেহেতু সামনে দোল ছিল তাই কোনো ডেট ফাঁকা পাওয়া যাচ্ছিল না 1 সপ্তাহ পরে। এবং চোখের ট্রিটমেন্ট, ওর বক্তব্য 1 সপ্তাহ পিছিয়ে যাওয়া মানে অনেকটাই, ট্রিটমেন্টটা আগে শুরু হোক, তারপরে সেটা পরের ব্যাপার। তো সঙ্গে সঙ্গেই আমরা সেই দাদার কথা মতন অ্যাপেলো ক্লিনিকে গিয়ে যোগাযোগ করি, ডেট পেয়ে যাই পরের দিন সকালেই। তার জন্য বিভিন্ন যে রক্ত পরীক্ষা বা যা যা করার সেগুলো হতে থাকে। তারপর আমাদের এমআরআইটা হয়। এমআরআই রিপোর্ট সন্ধে দেওয়ার কথা, আমরা বাড়ি চলে আসি। তো সেই দিন সন্ধেবেলায় দেয় না, তবে তাদের সিস্টেমগুলো খুব সুন্দর। তারপরের দিন বিকাল 3:30 রিপোর্ট আসে। আমার এই যেটা বোঝা গেছে, অপটিক স্নায়ু এইখান থেকে এখানে যে প্রেরণ করে যে দৃষ্টি, সেই অপটিক স্নায়ু ফুলে গেছে, যার জন্যই আমার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে গেছিলো, একদমই ঝাপসা। তো অলরেডি তার মধ্যে নার্ভের ওষুধ শুরু হয়, অ্যান্টিবায়োটিক ওষুধ শুরু হয়। এবার ডাক্তার বলেছিল যে এরপরে ইঞ্জেকশান দিতে হতে পারে, পরপর 3টে ইঞ্জেকশান হবে, সেটা 3 দিন অন্তর অন্তর হবে। সেরকম ধরেই আমরা, রিপোর্ট চলে আসে, আমরা শনিবার দিন যাই এবং ইঞ্জেকশান নেওয়া হবে সেই ভাবনা চিন্তা করেই হই। তো আবার সেরকম সমস্তভাবে আবার রিপোর্ট হয়, আবার সমস্ত ভিশন টেস্ট হয়। টেস্ট হতে হতে বলে যে এমার্জেন্সি ইঞ্জেকশান 3টে নিতে হবে, আজকাল পরশু 3 দিন নিতে হবে। তো গত শনিবারে আমরা শুরু করি ইঞ্জেকশান দিশাতে নেওয়া। ওখানে অ্যাডমিট হতে হয় আমাকে 4-5 ঘন্টার জন্য। তো ওরা ওটির বা ওখানে যে নিয়ে যাওয়ার যেগুলো, সেখানে নিয়ে গিয়ে সেলাইনের চ্যানেলের মাধ্যমে আমার ইঞ্জেকশান চলে। একটা ইঞ্জেকশান নিতে ম্যাক্সিমাম ওখানে 3 থেকে 4 ঘন্টা অ্যাডমিট থাকতেই হবে। শরীর ভালো লাগছে এইটা হলে তবে তারা ছাড়বে। তো সেরকমভাবেই নেওয়া হয় ইঞ্জেকশান। আর আমি ওখানে ব্যবস্থাপনা প্রচণ্ডই ভালো। আমরা গেছিলাম, শেওড়াফুলিটা আমরা চুজ করেছিলাম আমাদের রেল লাইনের কাছে ধরে। তো সেরকম ধরেই শনিবারে নিয়ে আসি। রবিবার আবার বন্ধ দিশা, রবিবার কানলাতে গিয়ে একটা জায়গায় নিয়ে আসি। সোমবার দিন আবার দিশাতে গিয়ে নিতে হয় ইঞ্জেকশান। তো 3টে ইঞ্জেকশান নেওয়ার পরে আমি আমার দিক থেকে যতটা একদম যেটা ঝাপসা হয়ে গেছিলো, কিছুটা পরিমাণে সেটা ইমপ্রুভ বুঝতে পারছি। যে হ্যাঁ, মানুষ যেটা চিনতে পারছিলাম না, মুখের স্ট্রাকচারটা আসছে, চোখ, কান, নাক, মুখ বুঝতে পারছি। আয়নায় দাঁড়ালে একটা চোখ বন্ধ করে আর একটা চোখে নিজের মুখ দেখতে পারতাম না, এখন একটা চোখ বন্ধ করে অন্য চোখ দিয়ে নিজের চোখের তারাটা সইতে দেখতে পারছি। এইটা আমার ইমপ্রুভ হয়েছে। তো এই আপডেট হলো গত সোমবার পর্যন্ত। তো আমরা আবার ডেট নিয়েছি আগামী বৃহস্পতিবার, মানে আগামীকাল সম্ভবত বৃহস্পতিবার, হ্যাঁ, বর্ধমান দিশাতে। ওখানে কিছু মুখে স্টেরয়েডের মাধ্যমে আবার কিছু চিকিৎসা হবে। তো এটাই একটা অভিজ্ঞতা সমস্ত কিছুই। আমি ভেবেছিলাম যে কোনো একটা দিন সময় করে বসে এটা, আমার এই অভিজ্ঞতাটা সবার সঙ্গে শেয়ার করে রাখা। অনেকের জীবনে অনেক কিছু আসে, তবে সেখান থেকে আবার রিকভারি করা যায়, উন্নত কিছুটা হয়, যেরকম আমার হচ্ছে। এবং আমি যখন দ্বিতীয় দিন কানলায় যেখানে আমি নিতে যাই, সেইখানে আমাকে বলে কিছুটা ইমপ্রুভ বুঝতে পারছো? আমি বললাম হ্যাঁ, কিছুটা আবছাটা কেটেছে, সবটা নয়, আবছা আছে, এখনও বুঝতে পারছি না, মানে স্কিন বুঝতে পারছি না, লেখা বুঝতে পারছি না। আর তো বলছে এটা কি ম্যাজিক নাকি,
পিসি সরকারের, আজকে বললে কালকেই দেখতে পারবে। দিশায় একজন আমাকে বলছে কেলেঙ্কারি বাঁধে এসেছো তোকে চোখে, ডান চোখে, টাইম লাগবে। তো যাই হোক, সেটা ধৈর্য ধরে থাকতে হচ্ছে। আরও যেটা প্যাথেটিক, মানে মানে প্রচণ্ড কষ্ট, ভালোবাসার জিনিস হচ্ছে আমার সেলাই। স্কুল থাকে, স্কুল টাইম বাদ দিয়ে আমি সেলাই নিয়ে থাকি, সেটা ভোরবেলাতে হোক, রাত্রেবেলায় ও করতে দেয় না কাজ খুব একটা, বলে তাড়াতাড়ি শুয়ে পড়ো, ভোরে উঠবে। তো সেরকমভাবেই বিন্তির পড়াশোনা থাকে, ওরও অনেক রকম কাজকর্ম থাকে। রাত্রে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি, ভোরে উঠি। ভোরে সময় পেলে বুনছি, স্কুল যাওয়ার আগে বুনি, এসে কিছুটা বুনি, সন্ধ্যাবেলায় তো কিছুটা কাজ থাকেই। তো সেটা এখন টোটালি স্টপ হয়ে গেছে। উল দেখলে এখন আমার রীতিমতো কান্না পাচ্ছে, সত্যি কথা বলতে। কিছু করার নেই, এখন আপাতত আমার সমস্ত রকম কাজ থেকে আমি বিরত থাকছি। যখন আবার ডাক্তারবাবু আমাকে বলবে যে কাজ শুরু করার বা কিছু করার, তখনই করব। এখন একদম বিশ্রামের মধ্যেই আছি, কোনো কাজ করছি না। তো এই হচ্ছে আপডেট। আবার পরবর্তীকালে কি আপডেট হয়, তবে এটাই বলতে পারি চোখে ইমপ্রুভ হচ্ছে। কেন হলো, কি বৃত্তান্ত, অনেক সময় এটা জল কম খাওয়ার জন্য হতে পারে, ব্রেনের প্রেশারের জন্য হতে পারে। আমি পড়ছিলাম ভিটামিন ই, এ, সি, জিঙ্কের এইসবের ঘাটতি থাকলে এগুলো হয়। তো সেরকমভাবেই আমারও হয়েছে, তবে কমছে, ইমপ্রুভ হচ্ছে। আবার সাধারণ জীবনযাপনে ফিরবো এই আশা রাখি। তো সময় লাগছে, হয়তো লাগবেও আর কিছুটা, তবে খুব তাড়াতাড়িই ফিরবো। তো আরও কিছু ভিডিও হয়ে আছে। বসন্ত উৎসব সবে গেল গতকাল, আজকে স্কুল ছুটি আছে, আবার আগামীকাল থেকে স্কুল শুরু হবে। নিয়ম মতনই ছন্দবদ্ধ জীবন চলবে। আমি হয়তো কিছুদিনের জন্য এখন অফ থাকছি, কারণ আমার চেক আপগুলো 1-2 দিন অন্তরেই ডেট দিচ্ছে, বিভিন্ন রকমের ভিশন টেস্ট হচ্ছে। আস্তে আস্তে ফিরছি, এটাই বলার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু কিছু আপডেট নিয়ে এরকমভাবে আসতে থাকবো আপনাদের সাথে। তো আজকের মতন আসি।